একটা রাস্তা করছেন একদিন রাস্তায় ইয়া দিলে এরকম কাঁথার মতো উড়ে যেতেছে আপনি এটা কি এটাতে কোনো খোয়া দিছে না, এটাতে পাশের বাড়ির বালু মাটি দিয়ে করে রাখছে। এই যে এগুলা কি কোনো রাস্তা বলে না আমার বুঝে। এবং এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে এবং এখানে দুর্নীতি করবে, এটা হচ্ছে যে সাহসটা হয়েছে, এটা তো অনেক মানে 5ই আগস্টের পরে। এই কন্ট্রাক্টরটা কই? এই যে ওনারা সরকারি কর্মকর্তা, এখানে রাস্তার এই অবস্থা কেন? ভালো হয়েছে, আপনি স্পষ্ট কথা বলবেন। এটা কি রাস্তার কাজ তো ভালো হইতেছে না খারাপ হইতেছে? মাটির কারণে আমরা রাস্তা আপনি আমাকে আস্তে আস্তে খারাপ হচ্ছে, এই টান দিলে রাস্তার পিছু উঠে যায়, কোন পৃথিবীতে আছে? থানা ইঞ্জিনিয়ারকে মানে ক্যান্সেল করে দিয়ে, যে আপনি ক্যান্সেল করে দিবেন, এবার রাস্তাটা আবার কবে হবে? এর দায়ভার আপনার পকেট, এর দায়ভার আপনার পকেট থেকে দিবেন আপনি? মানে আপনারা আছেন একটা যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল। এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে জিনিসপাতিগুলা, এগুলার দায়ভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। আর জনগণ যে দুর্ভোগে যাবে, আবার যদি রাস্তা কাজটা বন্ধ হয়, আবার তো আবার 4-5 মাস 1 বছর বিছাবে। আপনারা তো রাস্তা ক্যান্সেল করে আপনারা বাদ, এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে এই 1-1.5 বছর পিছাবে, ওইটা কেন? আপনি আসছে, আপনি দেখেন নাই যে রাস্তার 40 মিলি দেওয়ার কথা কিনা 22 থেকে 25 মিলি দিচ্ছে। এরপর হচ্ছে ইট দেওয়া নাই, মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে, পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে। আপনি ক্যান্সেল করে দিবেন, কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত। আপনি এগুলো দেখে আপনি কেন অভিযোগ করেন নাই? ওনার নামে অভিযোগ দেন তো।